যা করতে মনে চায় করবেন। ক্যামেরার কারণে যদি সমস্যা হয় সামনে এসে ক্যামেরা ভেঙে ফেলবেন, কিন্তু পিছন থেকে কোনো কি করবেন না, শাউট করবেন না, কারণ আওয়াজ করবেন না যে ক্যামেরা নামান, সমস্যা হয়ে গেছে, এসব করবেন না। যার যা সমস্যা, সব সমস্যার সমাধান কিসে? হাতে। শব্দে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কেউ যদি কোনো শব্দ করে পাশের জন মুখ চেপে ধরবেন, বলবেন না যে চুপ করেন, মুখে কোনো কথা বলবেন না। একজন শব্দ করলে আরেকজন মুখ চাপ দিয়ে ধরবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি খুব সংক্ষেপে মজমা শেষ করার চেষ্টা করব, কারণ এত বড় বিশাল ভারী মজমার জিম্মাদারি নিয়ে মাহফিল বেশি সময় চালানোটা এটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, তৌফিক দান করেন। আমি বলছিলাম সূরাতুল মায়েদার তেলাওয়াতকৃত আয়াতের কথা। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইহুদিরা খলিফাকে বললেন যে, হে মুসলমানদের খলিফা, আপনাদের ধর্মগ্রন্থ কোরআনে পাকের মধ্যে এমন একটি আয়াত রয়েছে, লাউ নাযালাত আলাইনা মাশারাল ইয়াহুদ লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। আয়াতটি যদি আপনাদের কিতাব কোরআনে নাজিল না হয়ে আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত কিতাবে নাজিল হতো, তাহলে আমরা এতই আনন্দিত হতাম, এতটাই গৌরবান্বিত বোধ করতাম যে সেই আয়াত নাজিল হওয়ার দিবসকে আমরা আমাদের জাতীয় উৎসবের দিবস হিসেবে আমরা পালন করতাম। হযরত ওমর জিজ্ঞাসা করলেন কোন আয়াত? তখন তারা উদ্ধৃত করলো যে সূরাতুল মায়েদার এই আয়াত, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন ধর্ম, আমাদের প্রাণের ধর্ম, আমাদের জীবন ব্যবস্থা ইসলাম সম্পর্কে আল্লাহ তিনটি ঘোষণা দিয়েছেন। কয়টি ঘোষণা? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক এই আয়াতটি নাজিল করেছেন মুসলিম উম্মার জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্তে। এই উম্মার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় আল্লাহ এই আয়াতটি নাজিল করেছেন। এই আয়াতটি যেই দিন নাজিল হয় সেই দিনটি ছিল জুমার দিন। কোন দিন? জুমার দিন হলো সপ্তাহের 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। সেই দিনটি ছিল বছরের 360 দিনের মধ্যে সেরা দিন। খায়রু ইয়াউমিন তালাত আলাইহিস শামসু ইয়াউমু আরাফা। বছরের সকল রাতগুলোর মধ্যে সবচেয়ে দামি রাত কোনটা? লাইলাতুল কদর। কোন রাত? আর দিবসের মধ্যে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, সবচেয়ে ফজিলতপূর্ণ দিবস হলো জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন। আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেছেন বছরের সকল দিবস সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিবস আরাফার দিনে। আল্লাহ পাক এই আয়াতটি নাজিল করেছেন আমার নবীর নবুয়তের 23 বছরের জীবনের সবচেয়ে গোল্ডেন মোমেন্ট, সোনালী মুহূর্তে। আল্লাহর নবী 23 বছর ইসলামের দাওয়াত দিয়ে যেই পবিত্র জামাত তৈরি করেছিলেন সাহাবায়ে কেরামের, সমস্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী তার জীবদ্দশায় মাত্র একটা হজ পালন করেছেন। কয়বার? কয়বার জোরে বলেন? শুধুমাত্র একটি বার আল্লাহর নবী হজ পালন করেছেন। এর আগেও নবীজি ইসলামের যুগে হজ পালন করেন নাই। এরপরেও আল্লাহর নবী হায়াতে ছিলেন না, বেঁচে ছিলেন না। সেই হজটাকেই বলা হয় হজ্জাতুল ওয়াদা, 10ম হিজরির হজ। সেই হজের দিনে আরাফার ময়দানে জাবালে রহমতের উপর আল্লাহর নবী 100 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে একত্রিত। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সময়টা হলো তখন আরাফার মাঠের জাবালে রহমতের উপর আমার নবী দাঁড়ায় আছেন। আল্লাহর সঙ্গে সরাসরি আসমান থেকে, আরশ থেকে রহমত বর্ষিত হচ্ছে। ঠিক ওই সময়ে জুমার দিন, আরাফার দিন, নবীজি আরাফার মাঠে জাবালে রহমতের উপর 100 লক্ষ সাহাবায়ে কেরামের পবিত্র মজমা আল্লাহর নবীর সামনে। সেই সময়টায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে তিনটি ঘোষণা দিলেন। প্রথম ঘোষণা দিলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম
হিজরির জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন, জুমার দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই ঐতিহাসিক মুহূর্তে তোমাদের জন্য একটি ঐতিহাসিক ঘোষণা দিচ্ছি। যেই ঘোষণা নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতের জন্য আমি দেই নাই। সেই ঘোষণাটা পৃথিবীর শুরু লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত আমি আল্লাহ হেফাজত করে রেখেছিলাম। আজ আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সেই ঘোষণাটা দিয়ে দিলাম, আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণতা দান করলাম। আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। এটা হলো পবিত্র প্রথম ঘোষণা। 2 নম্বর ঘোষণা হলো ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, হে দুনিয়ার মানব সভ্যতা, আমার ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। আর এর মধ্য দিয়ে জগৎবাসীর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত, যত রহমত দেওয়ার কথা, এই সমস্ত নিয়ামত রাজিও পরিপূর্ণতা পেল। 2 নম্বর ঘোষণা, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়ে গেল এবং এর মাধ্যমে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয়ে গেল। আর 3 নম্বর ঘোষণা হলো ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, মানুষের জীবন চলার পদ্ধতি হিসেবে, এজ এ কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ বলতেছেন আমি আল্লাহর সন্তুষ্টি, আমার স্যাটিসফ্যাকশনের ঘোষণা দিলাম যে ইসলামটাকে আমি আল্লাহ যেভাবে চেয়েছিলাম সেভাবেই এমন ভাবে বিন্যস্ত করেছি, এমন ভাবে সাজিয়েছি যে মানব জাতির জন্য এটা এখন পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা হিসেবে অনুসৃত হবে কিয়ামত পর্যন্ত। কয়টা ঘোষণা হলো? ইসলাম পরিপূর্ণ, আল্লাহর নিয়ামত পরিপূর্ণ এবং ইসলামের উপর জীবন ব্যবস্থা হিসেবে স্বয়ং আল্লাহ নিজেই এর সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ নিজেই ইসলামের প্রতি আল্লাহর নিজের ভালো লাগার কথা বলে দিলেন। দেখেন, আল্লাহর চোখে ভালো লাগা সাধারণ জিনিস না। এই 3টা ঘোষণা আল্লাহ পাক দিলেন। এই জন্যই মুসলমানরা, আমরা হয়তো এই ঘোষণার তাৎপর্য বুঝতে পারতেছি না, আমাদের কাছে হয়তো বিষয়টা এতটা তাৎপর্য, এর যে মাহাত্ম্য হয়তো আমার কাছে, আপনার কাছে ভালোভাবে বুঝে না আসতে পারে। কিন্তু ইসলামের চির দুশ্মন ইহুদিরা কিন্তু ঠিকই বুঝেছিল। ইহুদিরা বুঝেছে যে আল্লাহ যেই জিনিস মুসলমানদেরকে দিলেন, হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবীর কোন জাতি এই নিয়ামত পায় নাই, কোন জাতি এই সম্পদ পায় নাই। সুতরাং হে মুসলমান, নিজেদের হুজুরদের কথায় বিশ্বাস না হোক, নিজেদের আলেমদের কথায় আস্থা না হোক, অন্তত দুশ্মনের কথা শুনে তো তোমরা আস্থা রাখবা। যে দুশ্মন, তোমাদের জাতিগত দুশ্মন ইহুদিরা তোমাদের কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে এই ঘোষণার কারণেই তারা জ্বলে পুড়ে মরে ছারখার হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে এই নিয়ামতের কদর করার তৌফিক দান করেন। ছোট্ট কয়েকটা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে কেন্দ্র করেই। মূল কেন্দ্রীয় পয়েন্ট, সেন্ট্রাল পয়েন্ট থাকবে আমার আলোচনার এই বিষয়টা, ইসলামের পূর্ণাঙ্গতা, ইসলামের পরিপূর্ণতা। দেখেন, ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত, ইসলামের সৌন্দর্য ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত। এই দুটো জিনিস, ইসলামের শ্রেষ্ঠত্ব আর ইসলামের সৌন্দর্য কোথায় নিহিত? ইসলামের পরিপূর্ণতার মধ্যে নিহিত। সুতরাং যারা ইসলামকে পরিপূর্ণভাবে মানবে না, তারা ইসলামের শ্রেষ্ঠত্বকে মানে না। যারা ইসলামের পরিপূর্ণতাকে মানে না, তারা ইসলামের সৌন্দর্যকেও মানে না। আমরা সবাই ইসলামের পূর্ণাঙ্গতাকে মানিত? সবাই হাত তুলেন। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম হলো মুকাম্মাল নিজামে হায়াত, বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো ইসলাম, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। এই যে ইসলামের পরিপূর্ণতা, এটা যদি কেউ না বুঝে, সে ইসলামের শ্রেষ্ঠত্ব বুঝতে পারবে না। এই যে ইসলামের পরিপূর্ণতা,
এটা যদি কেউ না বুঝে ইসলাম যে কত সুন্দর, ইসলামের সৌন্দর্যও কেউ বুঝতে পারবে না। একটা জিনিসের সৌন্দর্য বুঝতে হলে তার শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণটাই দেখতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কত মানুষ আছে পেছন দিক থেকে দেখতে খুব সুন্দর লাগে, সামনে এসে দেখলে দেখা যায় যে চেহারা সুরত এমন যে তখন আর তাকে ভালো লাগে না। হয় কি হয় না? হয়। এই জন্য আবার অনেক মানুষের চেহারা আছে সুন্দর, কিন্তু তার শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ এমন বিকৃত থাকে যে সেটা দেখলে আবার রুচি উঠে যায়। এই জন্য একজন যে কোনো একটা জিনিসের সৌন্দর্যকে বুঝতে হলে আপাদমস্তক পূর্ণটাকেই দেখতে হবে, পূর্ণটাকেই মূল্যায়ন করতে হবে, অন্যথায় সৌন্দর্যকে আপনি উপলব্ধি করতে পারবেন না। এই জন্য আমি বলছি একটা কথা বারবার, আমার এই কথাটা নোট করেন, যে ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত। দ্বিতীয় নম্বর কথা হলো ইসলামের সৌন্দর্য, এটাও ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত। সুতরাং যারা ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করে, যারা ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানতে চায় না, যারা ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করতে চায়, তারা একই সঙ্গে ইসলামের সৌন্দর্য আর ইসলামের শ্রেষ্ঠত্বকে অস্বীকার করতে চায়। এই ধরনের বেঈমান আর গাদ্দার, এই ধরনের গাদ্দার শুধু অমুসলিমদের মধ্যে না, নামধারী মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা প্রকারান্তরে ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করতে চায়। আবার ভাব ধরে এরকম যে তারা ইসলামের অনেক বড় কল্যাণকামী। আবার এমন কিছু কথা বলে কিছু কিছু মানুষ আছে যে এই হুজুরদের কারণেই দুনিয়াতে ইসলামের দোষ এত বদনাম। আছে না কিছু মানুষ, ভাই হুজুরদের কারণে ইসলামের বদনাম, বদমাশ যেন কথাকার, হুজুরদের কারণে ইসলামের বদনাম না। ইসলামকে তোমরা পরিপূর্ণভাবে মানতে চাও না, ইসলামের শুধু মানতে চাও না তা নয়, তোমরা যারা ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করো, ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করার মাধ্যমে সর্বপ্রথম তোমরা ইসলামের শ্রেষ্ঠত্বের গলায় ছুরি চালায় দিলা, এরপরে তোমরা ইসলামের সৌন্দর্যকেও ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করলা। তোমরা নামধারী মুসলমান হলেও তোমরা এভাবে ইসলামের বিরুদ্ধে পিঠে ছুরিকাঘাতকারী এই পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার। মুহতারাম হাজিরিন, এই জন্য এই জায়গাটাকে খুব পরিষ্কার করে বুঝতে হবে যে ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যেই নিহিত আছে ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যেই নিহিত আছে ইসলামের সৌন্দর্য। ইসলামের পূর্ণাঙ্গতার অর্থ কি? এখন আমি এই কথাটা একটু বিশ্লেষণ করব যে ইসলামের পূর্ণাঙ্গতা বলতে আমরা কি বুঝি। আল্লাহ যে বললেন আকমালতু লাকুম দীনাকুম, আমি জীবন ব্যবস্থাকে, তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম, এই কথা বলতে আমরা কি বুঝি? এই কথা বলতে আমরা কি বুঝিয়েছেন? আল্লাহ যেটা বুঝিয়েছেন এই কথার স্পষ্ট মর্ম হলো যেটা, যে মানুষের জীবনের যা কিছুর প্রয়োজন, মানুষের জীবনে যা কিছুর প্রয়োজন, তার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত, এবং তার জীবনের যতগুলো বিভাগ রয়েছে, তার ব্যক্তিগত জীবন থেকে তার রাষ্ট্র জীবন পর্যন্ত, তার পরিবার জীবন থেকে তার আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত, একজন মানুষ হিসেবে পৃথিবীর যত জায়গায় তাকে বিচরণ করতে হয়, যতগুলো সেক্টরের সঙ্গে তাকে সম্পৃক্ত হতে হয়, যতগুলো বিভাগ নিয়ে তাকে কাজ করতে হয়, একজন মানুষের জীবনে যা কিছুর প্রয়োজন সব বিষয়ে ইসলামের পূর্ণাঙ্গ গাইডলাইন আর দিক নির্দেশনা রয়েছে। তুমি এবার যেই হও না কেন, তুমি একজন ব্যক্তি, তোমার একজন বন্ধু আছে, বন্ধুর সঙ্গে বন্ধুর আচরণ কেমন হবে ইসলামের পক্ষ থেকে সে ব্যাপারে গাইডলাইন রয়েছে। তুমি একজন ভাই, আর এক ভাইয়ের সঙ্গে তোমার আচরণ কেমন হবে এ ব্যাপারে ইসলাম তোমাকে গাইডলাইন দিয়েছে। তুমি একজন ভাই, বোনের প্রতি তোমার কি দায়িত্ব, তোমার বোনের প্রতি কি দায়িত্ব পালন করতে হবে ইসলাম তোমাকে সেভাবে গাইডলাইন দিয়েছে। তুমি একজন সন্তান, তোমার বাবার সঙ্গে তোমার কি আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। তুমি পিতা, সন্তানের সঙ্গে তোমার কি আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। প্রতিবেশীর সঙ্গে তোমার
আচরণ কেমন হবে ইসলাম বলে দিয়েছে। ভিন্ন ধর্মাবলম্বী হিন্দুর সাথে, খ্রিস্টানের সঙ্গে, বৌদ্ধের সঙ্গে, ইহুদির সঙ্গে তোমার কি আচরণ হবে, কেমন হবে ইসলাম বলে দিয়েছে। রাষ্ট্রনায়কের সাথে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। রাষ্ট্রনায়ক হিসেবে, রাষ্ট্রের পরিচালক হিসেবে নাগরিকদের সঙ্গে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। বন্ধুর সঙ্গে কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। শত্রুর সঙ্গে কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। বাংলাদেশের নাগরিক হিসেবে, তোমার দেশের নাগরিক একজন মুসলিমের সঙ্গে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। শত্রু রাষ্ট্র হিসেবে পার্শ্ববর্তী আধিপত্যবাদী ভারতের নাগরিকের সঙ্গে তোমার কি আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। ভারতের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সঙ্গে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। আল্লাহর কসম খেয়ে বলি, মানব জীবন যেখান থেকে শুরু হয়ে যেখান পর্যন্ত গিয়ে শেষ হতে পারে, প্রত্যেকটা বিষয়ের পূর্ণাঙ্গ সমাধান একমাত্র দিয়েছে আল কোরআন। এটাই হলো ইসলামের পূর্ণাঙ্গতা। ইসলামের পূর্ণাঙ্গতার বিষয় নিয়ে যদি আমি বলতে যাই, শুধু আমি না, এই মঞ্চে যত আলেম ওলামা আছে সবাই যদি আলাদা আলাদা মাইক নিয়ে কথা বলতে শুরু করি, রাত ফুরিয়ে যাবে, দিন আসবে, সূর্য উদিত হবে, আবার সূর্য অস্তমিত হবে, আবার রাত ঘনিয়ে আসবে, আবার রাতের অন্ধকার মিটিয়ে যাবে, আবার পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে, দিনের পর দিন অতিক্রান্ত হবে। ইসলামের সৌন্দর্য এবং পূর্ণাঙ্গতার কথা বলে শেষ করা সম্ভব হবে না। এক মহাসমুদ্র, একটা মহাসমুদ্রকে যেরকম পানি সিঞ্চন করে শেষ করা সম্ভব হয় না, ইসলামের পূর্ণাঙ্গতার ব্যাপারটা এরকম ভাবে আলোচনা করে কোনোদিন সমাপ্ত করা সম্ভব নয়। এই জন্য সব বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব না, এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেই বিষয়ের ইসলামের পূর্ণাঙ্গতার বিষয়ে অনেক মানুষের মধ্যে অজানা থাকার কারণে অথবা বিদ্বেষ প্রসূত হয়ে জানে কিন্তু হিংসা, জানে কিন্তু হিংসার অনলে পুড়তেছে, এই জন্য ইসলামের সৌন্দর্যকে তারা স্বীকার করতে চায় না। এমন কিছু বিষয়, ইসলামের যে বিষয়গুলোকে ইসলামের শত্রুরা হয় জানে না বলে অস্বীকার করে, অথবা জানলেও হিংসার বশবর্তী হয়ে অস্বীকার করে। আর কিছু মানুষ আছে অজ্ঞতার, মূর্খতার বশবর্তী হয়ে ইসলামের যে বিষয়গুলোকে অস্বীকার করে। সেই ধরনের কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে একটু আলোকপাত করব। মুহতারাম হাজিরিন, আপনারা যারা আমার আলোচনা সাধারণত বিভিন্ন সময় শুনেছেন, শুনে থাকেন, আমার আলোচনার একটা বৈশিষ্ট্য বা একটা ধরন আপনারা সকলে এই বিষয়টার সঙ্গে পরিচিত আছেন। সেটা হলো, আমি একটা বিষয়ে বিশেষ গুরুত্বের সঙ্গে ইচ্ছাকৃত সিদ্ধান্ত নিয়ে এই আলোচনাটা করি। সেটা হলো সমাজ, রাষ্ট্র এবং রাজনীতির মধ্যে যেই সকল ইসলাম বিরোধী কথা, মতাদর্শ সমাজে, আমার সমাজে প্রচলিত, সেই সকল জাহেলিয়াতগুলোকে আমি চোখে আঙ্গুল দিয়ে জাতির সামনে তুলে ধরবার চেষ্টা করি। রাজনীতিতে ইসলাম বিরোধী কি কার্যকলাপ আছে, রাষ্ট্র ইসলাম বিরোধী কি কি করছে, কি কারণে আজ আমার সমাজে, আমার দেশে ইসলামের এই অধঃপতন বা ইসলামের এই অবস্থা, ইসলামকে কেন আমরা বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করতে পারছি না, সেই জায়গায় যারা যারা প্রতিবন্ধকতাগুলো তৈরি করে, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি। আর আমার এই আলোচনাটা সঙ্গত কারণেই অনেক মানুষকে যেরকম অনুপ্রাণিত করে, আবার বহু সংখ্যক মানুষের অন্তরের মধ্যে বিদ্বেষের আগুন ধরিয়ে দেয়। তারা বিদ্বেষের আগুনে জ্বলতে থাকে, শত্রুতা পোষণ করতে থাকে, আর এই শত্রুতার বশত তারা আমাদের এই আওয়াজগুলোকে বন্ধ করে দিতে চায়, আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়। গায়ের জোরে ইসলামের শ্রেষ্ঠত্বের সেই কথাগুলোকে সমাজ থেকে তারা মুছে ফেলতে চায়। রাষ্ট্র এবং রাজনীতি সংক্রান্ত ইসলাম এবং কোরআনের নির্দেশনাগুলো যখন আমরা বলতে যাই, তখন আমাদের কণ্ঠকে স্তব্ধ করার পায়ে তারা চালায়। পরিষ্কার অতীতেও বলেছি, আজও বলছি, ভবিষ্যতে আমাদের কর্তব্য অভিন্ন থাকবে। জীবন থাকবে কি থাকবে না পাওয়া করবার সময় নয়। আল কোরআনের কথা বলেছি, বলবো, বলতেই থাকবো ইনশাআল্লাহ।
ইসলামের যেই সকল বিভাগগুলো নিয়ে ইসলামের দুশ্মন যারা, অন্যান্য ধর্মাবলম্বী যারা, তারা ইসলামের যেই বিভাগটাকে নিয়ে সবচেয়ে বেশি আপত্তি তোলে সেটা হলো ইসলামের রাষ্ট্র ব্যবস্থা। অর্থাৎ আমরা যখন মুসলমান যারা ইসলামের একনিষ্ঠ অনুসরণ করার যারা চেষ্টা করি, একনিষ্ঠভাবে পরিপূর্ণভাবে আমরা যারা ইসলামকে অনুসরণ করার চেষ্টা করি, আমরা ব্যক্তিগত জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, পরিবারের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, আমাদের ব্যবসা বাণিজ্যে অর্থনৈতিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, আমাদের বিভিন্ন প্রাতিষ্ঠানিক জীবনে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই। সব কিছু চাওয়ার পরে আমরা রাষ্ট্র ব্যবস্থায়ও ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই। যখনই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আওয়াজ তুলি তখনই বিপত্তি লাগে কিছু মানুষের কাছে, তখনই তারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবার চেষ্টা করে। এই বাধা যারা হয়ে দাঁড়ায় তাদের মধ্যে যে সব অমুসলিম তা নয়, সবাই যে অমুসলিম তা নয়। অমুসলিমরা যেরকম আমাদের এই দাবির পথে অন্তরায় হয়, কিছু মুসলমান, আমি তাদেরকে যে কি শব্দ দিয়ে বলবো আমার বুঝে আসে না, তাদেরকে মূর্খ মুসলমান বললে তারা মাইন্ড করতে পারেন, অজ্ঞ মুসলমান বললেও তারা কষ্ট পেতে পারেন। এই জন্য আমি একটা শব্দ প্রথমে বলি, সেটা হলো অনবহিত মুসলমান। ইসলাম সম্পর্কে তাদের জানা নাই। এখন না জানলে যদি কেউ মূর্খ বলতে চান বলতে পারেন, আমি এই সকল লোকদেরকে কষ্ট দিতে চাই না বলে আমি বললাম ইসলাম সম্পর্কে অনবহিত মুসলমান। এই অনবহিত এক শ্রেণীর মুসলমান রয়েছে, তারাও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধাচরণ করে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধী শুধু হিন্দুরা নয়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধী শুধু বৌদ্ধ আর খ্রিস্টান নয়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধী আমার এবং আপনার সমাজের মধ্যে নামধারী অনেক মুসলমান রয়েছে। এরা হলো অনবহিত মুসলমান, আসলে ইসলামের নাম ধারণ করেছে কিন্তু ইসলামকে বুঝবার কোনোদিন চেষ্টা করে নাই। যদি তারা বুঝবার চেষ্টা করত তাহলে তারা তাদের এই কুফরি বিশ্বাস থেকে, তাদের এই কুফরি চিন্তাধারা থেকে তারা অবশ্যই তওবা করে খাঁটি মুসলমান হয়ে যেত। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এখানে সঙ্গত কারণেই আমরা কেন ইসলামী রাষ্ট্র চাই, আমরা কেন রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, সেই কথা আমাদেরকে অন্তত অমুসলিমদের সামনে যুক্তির নিরিখে প্রমাণ করার দরকার আছে, যাতে একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান সেও উপলব্ধি করতে পারে যে না, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন, তাহলে আমরাও ভালো থাকতে পারবো। আর ওই মূর্খ মার্কা অনবহিত মুসলমানদের কথা আর কি বলবো? আরে বেটা, তুমি তো মুসলমান, তোমার তো জানা ফরজ, তোমার তো জানা বহু আগে দরকার ছিল, তুমি সেটা জানো না। তুমি আব্রাহাম লিঙ্কনের মতবাদ দিয়ে তুমি লাফালাফি করো, তুমি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করো না। কার্ল মার্কস, মাও সেতুং আর লেনিনের আদর্শ প্রতিষ্ঠার জন্য তুমি সংগ্রাম করো, জীবন দাও। তোমার মতো এরকম কুলাঙ্গার সন্তান পৃথিবীর আর কোন ধর্মাবলম্বীদের মধ্যে নাই। মুসলিম হয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করে কখনো তুমি আব্রাহাম লিঙ্কনের অনুসারী সাজো, কখনো তুমি কার্ল মার্কস, মাও সেতুং আর লেনিনের আদর্শের অনুসারী সাজো, অথচ তোমার জন্য তো সর্বোত্তম আদর্শ ছিল তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, কিছুটা অবকাশ আছে অমুসলিমদের জন্য। তারা তো ইসলাম সম্পর্কে এত জানে না, জানার কোন সুযোগ তাদের নাই, বা জানার কোন প্রয়োজন তাদের তারা মনে না করতে পারে। এই জন্য তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে তাদের মধ্যে কনফিউশন থাকতে পারে, তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কোন মুসলমানের মধ্যে এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না। যদি কোন মুসলমানের হৃদয়ে এই ব্যাপারে, তার অন্তরে যদি এই ব্যাপারে বিন্দু মাত্র দ্বিধাদ্বন্দ্ব থাকে, এটা তার মূর্খতা, এটা তার অজ্ঞতা, এটা তার চরম গোমরাহি। এই জন্য আমি আলোচনা করব প্রধানত এই যে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, আমাদের হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, যাদেরকে নিয়ে আমরা একটা দেশে, একটা সমাজে বসবাস করি। আমরা যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলি, আমরা যখন জোর গলায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জিহাদের ঘোষণা দিতে চাই, তখন তাদের অন্তরের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে ইসলাম সম্পর্কে না জানা থাকার কারণে।
এই জন্য আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য মনে করি সেই সকল অমুসলিমদের সেই কনফিউশন গুলো, সেই দ্বিধাদ্বন্দ্ব গুলো দূর করে দেওয়া, যেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও আগামী দিনে দাবি করে যে আমাদের শান্তির জন্য, আমাদের নিরাপত্তার জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন। মুহতারাম হাজিরিন, মূল পয়েন্ট হলো এই, আমরা যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করব, আমরা যখন মুসলমান হিসেবে অ্যাজ এ মুসলিম আমি এবং আপনি যখন এই আওয়াজ তুলব যে আমার সমাজে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তখন খুব স্বাভাবিকভাবেই অন্য ধর্মাবলম্বীদের মধ্যে একটা দ্বন্দ্ব এবং দ্বিধা তৈরি হতে পারে। সেই দ্বিধাটা হলো এই, মুসলমান তুমি যদি মুসলিম হিসেবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাও, এটা যদি তোমার অধিকার হয়ে থাকে, তাহলে তো আমি হিন্দু হিসেবে আমারও এই রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্র হিসেবে দাবি করার অধিকার রয়েছে। বৌদ্ধ বলবে আমি বৌদ্ধ হিসেবে বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, খ্রিস্টান বলবে আমি অ্যাজ এ খ্রিস্টান হিসেবে খ্রিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। তাহলে একটা দেশের মধ্যে যখন মুসলমান ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে, হিন্দু যখন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে, বৌদ্ধ যখন বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে, যখন খ্রিস্টান যখন খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠা করতে চাইবে, তখনই তো একটা সংঘাত আর একটা বিধাত, একটা সংঘাত এবং একটা লড়াই, একটা বিশৃঙ্খলা দেখা দিবে। এই তো দ্বিধা না? কথা বলেন। এরকম একটা দ্বিধা, একটা সংশয় অন্য ধর্মাবলম্বীদের মনের মধ্যে আসতে পারে কি পারে না? এমনকি শুধু অন্য ধর্মাবলম্বীরা, যারা ইসলাম সম্পর্কে জানে না, সেই সকল অজ্ঞ মূর্খ, তাদের মধ্যে এই দ্বিধাদ্বন্দ্ব জাগতে পারে। শুধু জাগতে পারে না, জেগে আছে। আর এই কারণেই তো যখন আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মাঠে নামি, আমাদের বিরুদ্ধাচরণ করবার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা যতটা না আসে, নামধারী মুসলমানরাই আমাদের পথের কথা হয়ে দাঁড়ায়, তারাই আমাদের পথের অন্তরায় হয়ে দাঁড়ায়, ওরাই আমাদের উপর আঘাত করে, তখন আমাদের বুকগুলোকে বুলেটে রাখাতে সাহায্য করে দেয়, তখন আমার শাহাদাতের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে রঞ্জিত করে দেয়। আর আমরা কথাই বলে যাই, রক্ত দিতে পারি, জীবন দিতে পারি, শাহাদাত বরণ করতে পারি, আল্লাহর জমিনে ইসলাম কায়েমের বিপ্লবের পথ থেকে সরে দাঁড়াতে পারি না। মুহতারাম হাজিরিন, বলছিলাম এই যে দ্বিধা, যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক ধর্মাবলম্বী তো এটা চাইতে পারে যে আমাদের দেশকে আমরা আমাদের ধর্ম অনুযায়ী পরিচালনা করব। যদি মুসলমানরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তাহলে অন্য ধর্মাবলম্বীরা কি দোষ করলো? তারা কেন তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করবার দাবি তুলবে না? কথাটা বুঝেছেন আপনার? প্রশ্নটা বুঝেছেন? কারণ প্রশ্নটা আগে বুঝতে হবে। প্রশ্ন না বুঝে খালি অ্যান্সার দিলে তো কাজ হবে না। প্রশ্ন একটা, অ্যান্সার দিবেন আর একটা, পরীক্ষায় মার্কা পাবেন গোল্লা। এই জন্য প্রশ্ন সঠিক জায়গায় প্রশ্নটাকে চিহ্নিত করা, প্রশ্নের মাত্রাটাকে নির্ধারণ করা খুব জরুরি। আমি কি প্রশ্ন তুললাম? যে আমি যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলব, তখন অন্যান্য ধর্মাবলম্বীরাও তো তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলতে পারে। আর তখনই তো সমাজের মধ্যে ক্লাস তৈরি হবে, তখনই তো সমাজের মধ্যে ধর্মে ধর্মে দ্বন্দ্ব তৈরি হবে, আর তখনই তো সাম্প্রদায়িকতা দেখা দিবে। কথা বলেন। এই প্রশ্নগুলোই নাস্তিকরা করে, এই প্রশ্নগুলোই মুরতাদরা করে। আর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন শিক্ষিত মূর্খ। কি বলতেন? এক শ্রেণীর মানুষ আছে যারা হলো, বুঝেন না এই কথা? এক শ্রেণীর মানুষ আছে তারা হলো শিক্ষিত মূর্খ। কেউ বলতে পারেন যে হুজুর শব্দটা কি বললেন আপনি? বাংলা ভাষা কি জানেন না? জানি, ভালো করেই জানি। শিক্ষিত মূর্খের অর্থ হলো এই যে শিক্ষিত বলতে হয় তাকে, কারণ তার যেই পরিমাণ ডিগ্রি, অনার্স পাস করেছে, গ্রাজুয়েশনের পরে মাস্টার্স করেছে, তারপরে আবার ডবল এমএ করেছে, ট্রিপল এমএ করেছে, তারপরে আবার ডক্টরেট,
এমফিল করে ফুল ডক্টরেট করে এখন ডক্টর। তিনি এত বিশাল জ্ঞানের শিক্ষার তার সার্টিফিকেট, এই সার্টিফিকেট দেখে তো তাকে অশিক্ষিত বলা যায় না, শিক্ষিত বলতে হয়। কিন্তু এত কিছু জানলো, মুসলমান পরিচয় দেয়, ইসলাম সম্পর্কে এতটুকু জানার সৌভাগ্য তার হলো না, সুযোগ তার হলো না। ইসলাম সম্পর্কে এরকম গণ্ড মূর্খদেরকে আমরা মূর্খ বলা ছাড়াও কোনো উপায় নাই। এই তখনই এক আজব চিড়িয়া তৈরি হয়, আর সেই আজব চিড়িয়ার নাম হলো শিক্ষিত মূর্খ। এই শিক্ষিত মূর্খ লোকেরা সমাজে বলে যে ইসলাম প্রতিষ্ঠার দাবি তুললে সমাজে সাম্প্রদায়িকতা তৈরি হবে, ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করলেই তো সমাজে সাম্প্রদায়িকতা দেখা দিবে, ইসলাম প্রতিষ্ঠার দাবি তুললে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বললেই তো ধর্মে ধর্মে সংঘাত তৈরি হবে। এই কথাগুলো অন্য ধর্মাবলম্বীরা বলতে পারে ইসলাম সম্পর্কে না জানা থাকার কারণে, আর মুসলমান নামক কিছু কুলাঙ্গার বলতে পারে শিক্ষিত মূর্খ হওয়ার কারণে। আলহামদুলিল্লাহ, এই প্রশ্ন কারো থাকবে না যদি কোনো ব্যক্তি ইনসাফের সাথে, ন্যায়পরায়ণতার সাথে যদি সে বিবেচনা করে, তার বিবেক বলে দিবে এই পৃথিবীতে একমাত্র রাষ্ট্র হওয়া উচিত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। বলবেন কিভাবে হুজুর? আমি প্রশ্নের জবাব আলোচনা করতেছি, আবার প্রশ্নটাকে আমি রিপিট করলাম। আমি যদি মুসলিম হিসেবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই, হিন্দু তখন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাবে, বৌদ্ধ এবং খ্রিস্টান ইহুদিরা যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাবে, তখনই তো ক্লাস আর দ্বন্দ্ব তৈরি হবে। আমি বলবো ঠিক আছে, ক্লাস আর দ্বন্দ্বের প্রশ্নে পড়ে যাই, সংঘাতের প্রশ্নে পড়ে যাই। আগে বলি যে আসো, আমি তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যখন দাবি করলাম, অন্য সব ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করলো। এবার তাহলে আমরা একটা কাজ করি, রাষ্ট্র প্রতিষ্ঠাতে যাওয়ার আগে, প্র্যাকটিক্যাল ফিল্ডে নামার আগে প্রত্যেক ধর্মাবলম্বীদেরকে আমরা একটা রিকোয়ারমেন্ট দেই। প্রত্যেক ধর্মাবলম্বীদের কাছে আমরা একটা জিনিস চাহিদা পেশ করি, সেই চাহিদাটা হলো এই, মুসলমানদেরকে বলবো, হে মুসলমানরা, তোমরা বলো তো দেখি তোমাদের ইসলাম ধর্ম অনুযায়ী রাষ্ট্রের রূপরেখা কি হবে সেটা জমা দাও। হিন্দুরা, তোমরা তোমাদের হিন্দু ধর্ম অনুযায়ী তোমাদের ধর্মগ্রন্থের রেফারেন্স, গীতার রেফারেন্স সহ একটা রূপরেখা, হিন্দু ধর্মের রাষ্ট্রের রূপরেখা কি হবে সেটা জমা দাও। বৌদ্ধদেরকেও বলবো, তোমরা তোমাদের ত্রিপাঠক এবং তোমাদের ধর্মগুরু গৌতম বুদ্ধের রেফারেন্স সহ একটা রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা কি হবে সেটা জমা দাও। খ্রিস্টানদেরকে বলবো, তোমাদের ধর্মগ্রন্থ ইনজিল, নিউ টেস্টামেন্টের রেফারেন্স আর তোমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে উদ্ধৃতি সহ একটা রাষ্ট্র ব্যবস্থা কেমন হওয়া উচিত খ্রিস্ট ধর্মের রূপরেখা দাও। ইহুদিদেরকে বলবো, তোমরা তোমাদের ওল্ড টেস্টামেন্ট, তাওরাত কিতাবের রেফারেন্স আর তোমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্ধৃতি দিয়ে তোমরাও একটা পেপার জমা দাও, একটা রূপরেখা জমা দাও যে তোমাদের ইহুদি রাষ্ট্রের রূপরেখা কেমন হওয়া চাই। মুহতারাম হাজিরিন, এবার কল্পনা করে নেন, একটা টেবিলের মধ্যে 5টা রূপরেখা জমা পড়লো। একটা হলো ইসলামী রাষ্ট্রের রূপরেখা, একটা হিন্দু রাষ্ট্রের রূপরেখা, একটা বৌদ্ধ রাষ্ট্রের রূপরেখা, একটা খ্রিস্ট রাষ্ট্রের রূপরেখা, একটা ইহুদি রাষ্ট্রের রূপরেখা। এটা কল্পনা করা যায়, এটা ধরে নেওয়া যায়। বাস্তবে যদি আমি এই ঘোষণাটা দেই যে সবাই আপনারা একটা নির্দিষ্ট যৌক্তিক সময় নিয়ে আপনারা যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্রের রূপরেখা জমা দেন, তাহলে কি হবে ফলাফলটা আমি আপনাদের সামনে আগাম ঘোষণা করে যাই। 24 ঘন্টার মধ্যে আমাদের ধর্মবেত্তা, মুসলমানদের মধ্যে যারা স্কলার, মুসলমানদের মধ্যে যারা উলামায়ে কেরাম, মুসলমানদের মধ্যে যারা রাষ্ট্রবিজ্ঞানী, যারা ইসলামী রাষ্ট্রবিজ্ঞানী, 24 ঘন্টার প্রয়োজন হবে না, পূর্ণাঙ্গ একটা ইসলামী রাষ্ট্রের রূপরেখা তারা টেবিলের মধ্যে জমা দিবে। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অন্য সব জাতিগুলো 24 ঘন্টা নয়, 24 দিন নয়, 24 মাস নয়, 24 বছর নয়, 24 যুগ নয়, 2400 বছর নয়, কিয়ামত কায়েম হয়ে যাবে, ইসরাফিলের ফুঙ্গায় সিংগায় ফুৎকারে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোন একটা ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা দিতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। আমি এই কথাটা ফিসফিস করে হুজুরের কানে কানে বলতেছি না মাইকে বলতেছি? কথা বলেন। আমার এই কথা আপনারা লক্ষ জনতা শুনতেছেন।
এই মাইক গোটা চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আছে। অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা বলে না আমার কথা শুনতেছেন, তারাও শুনতেছে, কথা বলেন। শুধু আজকের এই চুয়াডাঙ্গার উপস্থিতি শুনতেছে না, এই যে মিডিয়ার মাধ্যমে কিছুক্ষণের মধ্যেই এই কথাগুলো ইন্টারনেটে চলে যাবে, সারা পৃথিবীর মানুষ এই কথার তারা শুনবে, তারা জানবে, তারা বুঝবে। সারা পৃথিবীকে সামনে রেখে ওপেন চ্যালেঞ্জ করলাম, আমরা দেখি হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থ এবং ধর্ম প্রণেতার রেফারেন্স অনুযায়ী আধুনিক যুগে 2025 সালে রাষ্ট্র ব্যবস্থা কেমন হওয়া উচিত। হিন্দু ধর্মের আলোকে একটা রূপরেখা দাও, বৌদ্ধ ধর্মের আলোকে একটা রূপরেখা দাও, খ্রিস্ট ধর্মের আলোকে একটা রূপরেখা দাও, ইহুদি ধর্মের আলোকে একটা রূপরেখা দাও। শুধুমাত্র আমরা চ্যালেঞ্জ করতে পারবো। আমাদের এই চ্যালেঞ্জের আওয়াজ মহাশূন্যের মধ্যে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরতে থাকবে। এই চ্যালেঞ্জের পাল্টা জবাব দেওয়ার মতো এই পৃথিবীতে কোনো বাপের বেটার জন্ম হয় না। হুজুর আপনি এতটা আত্মবিশ্বাসের সাথে কিভাবে বলতেছেন? হতেও তো পারে যে অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্রের রূপরেখা দিবে। মুহতারাম হাজিরিন, এগুলো আমাদের নতুন পেঁচাল না, এগুলো আমাদের নতুন বক্তব্য নয়। আমি বহু বছর ধরে এই কথা বলে যাচ্ছি, আজও পর্যন্ত পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার এই বক্তব্যের চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কোন বাপের বেটা, কোন মায়ের সন্তান জন্ম হয় নাই এবং হওয়া সম্ভব না। আমার এই কথার মর্ম কেউ এটা বুঝবেন না যে আমি অন্য কোন ধর্মকে নেগলেক্ট করতেছি। আমার এই কথার মর্ম এটা নয় যে আমি অন্য কোন ধর্মকে অসম্মান করছি না। আমি সব ধর্মাবলম্বীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেই বলছি, যার যেটা আসল বাস্তবতা সেই বাস্তবতাকে বর্ণনা করা, সেই বাস্তবতাকে বর্ণনা করা, সেই বাস্তবতাকে তুলে ধরা, এটা কি অসম্মান করা হয়? বলেন। মনে করেন আপনি পুরুষ মানুষ, আমি বললাম আপনি পুরুষ, আপনাকে অসম্মান করা হলো? আপনার গায়ের রং কালো, আমি যদি বলি যে আপনার গায়ের রংটা কালো, অসম্মান করা হলো? আপনি উচ্চতায় একটু খাটো, আমি যদি আপনাকে বলি যে আপনি তার তুলনায় খাটো, এটাকে অসম্মান করা হলো? আমি আপনাকে পুরুষ মানুষ, আপনাকে বললাম আপনি একজন পুরুষ মানুষ, অসম্মান করা হলো? আর একজন নারীকে বললাম মিয়া তুমি তো পুরুষ না, তুমি তো মহিলা মানুষ, এটাকে বলার দ্বারা মহিলাকে অসম্মান করা হলো? না মহিলাকে পুরুষ বললে তাকে অসম্মান করা হবে, পুরুষকে নারী বললে তাকে অসম্মান করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আসল কথা হলো এই যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম। ইসলামকে আল্লাহ পাক একমাত্র পূর্ণাঙ্গতা দিয়েছেন। আর এই কারণেই কিয়ামত পর্যন্ত এই বিশ্ববাসীর সব সমস্যার সমাধান একমাত্র ইসলাম প্রদান করতে পারে। আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার সমস্যার সমাধান একমাত্র ইসলাম করতে পারে। কারণ কি? কারণ ইসলামের মধ্যে আল্লাহ পাকের সমাধান রেখেছেন। হিন্দু ধর্মের মধ্যে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা নাই, ইহুদি ধর্মের মধ্যে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার বর্ণনা নাই, বৌদ্ধ ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা নাই, খ্রিস্ট ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা নাই। যেটা যেখানে বাস্তবতা, সেই বাস্তবতাকে বলার নামই হলো সত্যবাদিতা। রিয়েলিটি মানে না। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরাও রিয়েলিটি মানে নাও। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একমাত্র ইসলামই হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অন্য কোন ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার শ্রেষ্ঠতা পরের কথা, শ্রেষ্ঠ উত্তম না অনিত্তম এটা অনেক পরের সিদ্ধান্তের ব্যাপার। অন্য কোন ধর্মের মধ্যে ধর্মের মূল রেফারেন্সের আলোকে রাষ্ট্র ব্যবস্থার পূর্ণাঙ্গ কোন রূপরেখাই নাই। এই যে চ্যালেঞ্জটা আমি করলাম, আমি এই চ্যালেঞ্জটাকে আরো নির্ধারিত করছি দুটো স্যাম্পলের মাধ্যমে, দুটো দৃষ্টান্তের মাধ্যমে। এক নম্বর দৃষ্টান্ত হলো এই যে দেখেন, একটা রাষ্ট্র গড়তে হলে, একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে সেই রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ কিছু বিভাগ রয়েছে। সেই বিভাগের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট যে সেক্টরটা, সেটা হলো অর্থনৈতিক খাত, ইকোনমিক সেক্টর। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে ফিনান্সিয়াল অথবা এই যে ইকোনমিক সেক্টরটা, যে এই যে বিভাগটা, আমি প্রথমে এই বিভাগটা নিয়েই একটা চ্যালেঞ্জ রাখি। সেটা হলো এই যে আজকে 2024 সালের
21শে ডিসেম্বর, এই বছরের আর বাকি আছে 10 দিন, এরপরে শুরু হবে 2025 সাল। 2025 সালে আমরা যে রাষ্ট্রের মধ্যে এখন দাঁড়িয়ে আছি, বসে আছি, আমার এই বাংলাদেশ রাষ্ট্রের আগামী 2025 সালের বাজেটটা কেমন হওয়া উচিত ধর্মের আলোকে পেশ করেন। আমি একটা প্রশ্ন রাখলাম, এই প্রশ্নের জবাবে আলহামদুলিল্লাহ আমি ইসলামের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, ইসলামের আলোকে 2025 সালের শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর 700 কোটি মানুষের ইন্টারন্যাশনাল বাজেট কেমন হবে, সেই বাজেটের রেভিনিউ কালেকশন কোন কোন খাত থেকে হবে, সেই বাজেটের এক্সপেন্ডিচার কোন কোন খাতে কি পরিমাণ হবে, কতটুকু এক্সপেন্ডিচার হওয়া উচিত, কতটুকু ইনকাম হওয়া উচিত, কতটুকু রেভিনিউ কালেকশন হওয়া উচিত, সবগুলো বিষয়ে আল কোরআন এবং নবীর সুন্নাহর রেফারেন্সের মাধ্যমে, গাইডলাইন এবং দিক নির্দেশনার মাধ্যমে, নট অনলি ফর বাংলাদেশ, সারা পৃথিবীর 700 কোটি মানুষ, 257টা রাষ্ট্রের জন্য পূর্ণাঙ্গ একটা বাজেট দেওয়ার জন্য আমাদের 10 দিনে যথেষ্ট। একটু পরে পরে মুহতারাম হাজিরিন, আর পাল্টা যদি আমি বলি, এই যে বেশি সারা দুনিয়ার দরকার নাই, আমাদের সীমান্তের, এই তো আপনাদের বাড়ির কাছেই তো আরেকটা দেশ, কথা বলেন, সেই দেশটা আমাদের দেশের চেয়ে অনেক বড়, সেই দেশের নাম হলো ভারত। সেই ভারত এখন শাসন করতেছে একটা হিন্দুত্ববাদী সরকার, নরেন্দ্র মোদীর বিজেপি, তারা হিন্দুত্ববাদকে সেখানে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আমি বাংলাদেশ নয়, এই ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ করছি, আমার দেশের জন্য নয়, তোমার ভারতের জন্য তুমি 2025 সালের একটা বাজেট ঘোষণা করো, যেই বাজেটের মধ্যে পূর্ণাঙ্গ হিন্দুত্ববাদী, হিন্দু ধর্মাবলম্বী, হিন্দু ধর্মের অনুসরণে তোমার ধর্মের যেই ধর্মগ্রন্থ গীতা এবং তোমাদের ধর্ম প্রণেতাদের, তোমাদের ধর্মগুরুদের রেফারেন্স সহ, যে কিভাবে তোমার রাষ্ট্রের রেভিনিউ কালেকশন হবে, কিভাবে তোমার রাষ্ট্রের এক্সপেন্ডিচার গুলো হবে, খাতগুলো উল্লেখ করা সহ তোমার ভারতের 2025 সালের হিন্দু ধর্ম অনুযায়ী একটা বাজেট পেশ করো। আমার এই আওয়াজ ভারতে পৌঁছতে থাকবে, গোটা ভারতে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকবে। ওরা মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলতে পারবে, কিন্তু আমাদের ছোট্ট চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো তাদের হিম্মত হবে। বলবেন শুধু ভারতকে না, ভারতকে নয়, চায়নাকেও বলবো, সারা রাষ্ট্রের মধ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের তাদের বসবাস, সারা পৃথিবীতে আজকে তারা অর্থনৈতিক ভাবে সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করতেছে চায়না। আমার তোমাদের ধর্ম বৌদ্ধ ধর্মের আলোকে ত্রিপাঠক থেকে রেফারেন্স সহ, গৌতম বুদ্ধের রেফারেন্স সহ তোমাদের চায়নার 2025 সালের বাজেট কেমন হওয়া উচিত একটা রূপরেখা দাও, একটা বাজেট ঘোষণা করো। চায়নার মধ্যে এমন কোন বাপের বেটা জন্ম হয় নাই যে বৌদ্ধ ধর্ম অনুযায়ী একটা বাজেট পেশ করবে। গোটা পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা, বলবো খ্রিস্ট ধর্ম তোমরা পৃথিবীতে পপুলেশনের দিক থেকে নাম্বার 1, মুসলমানরা সেকেন্ড পজিশন, আর নাম্বার 1 পজিশনে আছে হলো খ্রিস্টানরা। সারা দুনিয়ার উন্নত বিশ্ব তোমরা শাসন করতেছো, এত কিছুর প্রয়োজন নাই। আলো তোমাদের ধর্মের রেফারেন্স সহ একটা খ্রিস্ট বাজেট তোমাদের দেশের জন্য প্রণয়ন করো। ইহুদিদেরকে বলবো, মুসলমানদের রক্তে তো তোমাদের হাত রঞ্জিত হয় প্রতিদিন, মুসলমানদেরকে খুন করতে পারো, মুসলমানদেরকে হত্যা করে মুসলমানদের আকসাকে দখল করে রাখতে পারো, এত কিছু পারো, তোমাদের ধর্মের রেফারেন্স অনুযায়ী তোমার ইসরায়েল রাষ্ট্রের একটা বাজেট তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে তুমি পেশ করো। পারবে না। বলবেন কেন পারবে না? কারণ ওই সকল ধর্মগুলোর মধ্যে বাজেট প্রণয়নের যে মূল নীতি, মানুষের অর্থনৈতিক কার্যক্রমের যে মূল নীতি, তার পূর্ণাঙ্গ বিবরণ কোন একটা ধর্মের মধ্যেই নাই। মুসলমানরা পারবে, কারণ মুসলমানদের কোরআনের মধ্যে অসংখ্য আয়াত রয়েছে, আল্লাহ নবীর হাদিসের ভান্ডারের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে। সেই কোরআন এবং হাদিসকে গবেষণা করে সারা পৃথিবীর মানুষের জন্য আমরা সুষম বাজেট প্রদান করতে সক্ষম। আলহামদুলিল্লাহ। শুধু বাজেট নয় ভাই, আর একটা জ্বলন্ত দৃষ্টান্ত, বাজেটের কথা তো বললাম আগামীর জন্য, আরেকটা দৃষ্টান্ত আমি দেব, সেটা সারা পৃথিবীর বর্তমান রিয়েলিটি, একদিন 2 দিনের নয়, 7 দশক বর্তমান বিশ্ব ব্যবস্থায় 70 বছর ধরে একটা বাস্তবতা প্রতিষ্ঠিত হয়ে আছে। একটু বোঝার চেষ্টা করুন চুয়াডাঙ্গার ভাই বোনেরা আমার, লক্ষ্য করে দেখুন, আজকে
আজকের 21শ শতাব্দীতে মানুষের অর্থনৈতিক লেনদেনের জন্য একটা অপরিহার্য অনুষঙ্গ হলো ব্যাংকিং ব্যবস্থা। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে এমন কোন ব্যবসায়ী আছে যে ব্যাংকের লেনদেন করা ছাড়া ব্যবসা করতে পারে? এমন কোন প্রতিষ্ঠান আছে, ইভেন মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, যদি কিছু টাকা পয়সার লেনদেন করতে হয় ব্যাংকিং চ্যানেল ছাড়া সম্ভব না। এখনো কিছু মানুষ, এখনো কিছু অশিক্ষিত মানুষ, কিছু দরিদ্র মানুষ, তারা হয়তো ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে না, কিন্তু আজকে এমন একটা সমাজ গঠন করবার আওয়াজ উঠেছে যেই সমাজটাকে বলা হচ্ছে ক্যাশলেস সোসাইটি। শুনেছেন শব্দটা? শুনেছেন? শিক্ষিতরা তো, সচেতন মানুষ সাথে শুনে থাকবেন, ক্যাশলেস সোসাইটি, অর্থাৎ এমন একটা সোসাইটি আগামী দিনে গড়তে যাচ্ছে কারো কাছে কোনো টাকা পয়সা থাকবে না, শুধু থাকবে পাসওয়ার্ড। কি থাকবে? পাসওয়ার্ড থাকবে। ওই পাসওয়ার্ডে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে, আপনি যারা টাকা দিতে চাইবেন পাসওয়ার্ড দিয়ে টিপ দিবেন, তার কাছে টাকা চলে যাবে, সে বলবে যে হ্যাঁ 5 লাখ টাকা চলে আসছে, এই নেন 5 লাখ টাকার মাল। কোনো টাকা চোখেও দেখবেন না, হাত দিয়ে ধরতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে কাজটা যে হচ্ছে, এখনই অধিকাংশ অনেক মানুষ এমন আছে তারা টাকা পয়সা হাত দিয়ে ধরে না, এটিএম কার্ড ব্যবহার করে, যেখানে যা লাগে কার্ড দিয়ে বিল দিয়ে দেয়। তারা এভাবেই সারা দুনিয়াতে ট্রানজাকশন করতেছে, অনলাইন ট্রানজাকশন করে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা মাল কিনতেছে, অনলাইনে তারা অর্ডার দিয়ে দিচ্ছে, শিপমেন্ট হয়ে মাল চলে আসতেছে, ব্যাংক থেকে ব্যাংক এলসির মাধ্যমে সেখানে পেমেন্ট চলে যাচ্ছে, কোনো টাকা দেখতেও হয় না, ধরতেও হয় না, স্পর্শও করতে হয় না, এবং মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডের মানুষ তারা এভাবেই লেনদেন করছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই যে এই সবগুলো কাজ হয় একটা চ্যানেলের মাধ্যমে, সেই চ্যানেলটাই হলো ব্যাংকিং চ্যানেল। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এই তাহলে বোঝা গেল আজকে এমন একটা বিশ্ব ব্যবস্থায় আমরা চলমান রয়েছি, এমন একটা বিশ্ব ব্যবস্থায় আমরা বিচরণ করছি, এমন একটা বিশ্ব ব্যবস্থায় আমরা আমাদের সময়গুলো অতিক্রম করছি, যেই বিশ্ব ব্যবস্থার অপরিহার্য অনুষঙ্গ হলো ব্যাংকিং ব্যবস্থা। এই ব্যাংকিং ব্যবস্থা ছাড়া টাকা পয়সার লেনদেন, আদান প্রদান, এক দেশ থেকে আরেক দেশে পাঠানো কোনটাই সম্ভব নয়। আচ্ছা, তাহলে ব্যাংকিং ব্যবস্থাটা যদি মানুষের জীবনের জন্য এতটাই জরুরি হয়ে থাকে, তাহলে এই ব্যাংকিং সেক্টর সংক্রান্ত একটা সমস্যা যদি আমরা সব ধর্মের কাছে চাই, যে তোমরা ব্যাংকিং সেক্টরের যে সমস্যাগুলো আছে, ব্যাংকিং সেক্টরের যে রূপরেখাটা আছে, সব ধর্মাবলম্বীরা যার যার ধর্ম অনুযায়ী ব্যাংকিং সেক্টরের সমস্যার সমাধান দাও। মুসলমানদেরকে বলবো তোমরা একটা ব্যাংক দেখাও যে ব্যাংকটা ইসলাম অনুযায়ী চলবে। হিন্দুদেরকে বলবো তোমরা একটা ব্যাংকিং সিস্টেম দাও যে ব্যাংকিং সিস্টেমটা হিন্দু ধর্ম অনুযায়ী চলবে। বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি প্রত্যেক ধর্মাবলম্বীকে বলবো তোমরা একটা একটা করে ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং সিস্টেম জমা দাও যে সিস্টেমটা তোমাদের ধর্ম অনুযায়ী চলবে। আমি শুধু চিৎকার করে চ্যালেঞ্জ করতে পারবো, আর এই চ্যালেঞ্জের জবাব শুধুমাত্র ইসলাম দিতে পারবে, অন্য কোনো ধর্মের কাছে জবাব নাই। তার জ্বলন্ত প্রমাণ দুনিয়ার অন্য কোন দিকে তাকানোর দরকার নাই। হে বাংলাদেশের মুসলমান, তুমি তোমার বাংলাদেশটার দিকে তাকায় দেখো। আজ 2024 সালের ডিসেম্বর মাসের সর্বশেষ তথ্য আমি বলছি, তোমার এই বাংলাদেশে বর্তমানে যতগুলো ব্যাংক রয়েছে এর মধ্যে 10টা ব্যাংক ফুল ইসলামী শরিয়া অনুসরণ করার দাবি করে, ইসলামী শরিয়া অনুসরণ করে তারা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এমন ব্যাংকের সংখ্যা কয়টা? 10টা ব্যাংক বাংলাদেশে রয়েছে। আর আরো অনেকগুলো, আরো 10টা ব্যাংক এমন হবে যেগুলো পূর্ণাঙ্গ ইসলামী অনুশাসন মানে না, তবে তাদের বিশেষ শাখা রয়েছে যেই শাখাগুলো ইসলামী ব্যাংকিং করে। কোন ব্যাংকের উইন্ডো রয়েছে, একটা শাখার একটা অংশ রয়েছে যে অংশে তারা ইসলামী শরিয়া অনুসরণ করে তারা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। এইভাবে শুধু বাংলাদেশ নয়, আর বাংলাদেশের শুধু বেসরকারি খাত নয়, বর্তমানে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক, যেটা কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের একটা পোরশন, একটা বিশাল অংশ, এটা ইসলামী ব্যাংকিং এর জন্য রিজার্ভ করে দেওয়া হয়েছে, যে সেই জায়গাটায় সুদ ভিত্তিক কোন লেনদেন স্বয়ং বাংলাদেশ ব্যাংকও করবে না। তাহলে ইসলামিক ব্যাংক বাংলাদেশে আছে না নাই? শুধু বাংলাদেশে না সারা দুনিয়াতে আছে? শুধু আজকে নতুন কথা এটা, 1960-এর দশক থেকে প্রায় 70 বছর ধরে সারা পৃথিবীর মানুষকে ইসলামী ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে মুসলমানরা সারা দুনিয়ার সব ধর্মাবলম্বীদেরকে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে। আপনারা বলেন, ইসলামী ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট শুধু মুসলমানরাই খুলে না হিন্দুরাও খুলে? হিন্দুদের ব্যাংক অ্যাকাউন্ট আছে না নাই?
বৌদ্ধদের অ্যাকাউন্ট আছে না নাই? খ্রিস্টানরা চাইলে অ্যাকাউন্ট খুলতে পারবে কি পারবে না? তার মানে ওই ইসলামী ব্যাংকিং এর মাধ্যমে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি পৃথিবীর প্রত্যেকটা ধর্মাবলম্বীকে আমরা ব্যাংকিং সেবা শুধুমাত্র দিতে পারছি তাই নয়, বরং সর্বোত্তম সেবা ইসলামী ব্যাংকগুলোই মানুষকে দিতে পারে। আজকে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড দাঁড়িয়ে আছে ইসলামী ব্যাংকের উপর। বিগত ফ্যাসিবাদী সরকার সবচেয়ে বেশি চেষ্টা করেছিল ইসলামী ব্যাংকিং সেক্টরটাকে ধ্বংস করে দিতে। এমন কোন অপকর্ম নাই ইসলামী ব্যাংকিং সেক্টরে তারা করে নাই। সবচেয়ে বেশি জালিয়াতি তারা যে ব্যাংকে করেছে, তাদের লোক দিয়ে ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা, প্রায় 30,000 কোটি টাকা শুধু এক ইসলামী ব্যাংক থেকে তারা পাচার করে নিয়ে গেছে। এগুলো কেন করেছে? যেন বাংলাদেশের মানুষের সামনে প্রমাণ করতে পারে যে ইসলামিক ব্যাংকিং সিস্টেম ভুল, এটা দুর্বল। কিন্তু তারা ব্যর্থ হয়ে গিয়েছে। আবার ইসলামী ব্যাংকগুলো ঘুরে দাঁড়িয়েছে। এই বিগত 4 মাস, আগস্টের 5 তারিখের বিপ্লবের পর, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বিগত এই 4.5 মাসের মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশে এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এবং বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে সবচেয়ে বেশি প্রোটেকশন দিচ্ছে ইসলামিক ব্যাংকগুলো। কারণ তারা ইসলামী শরিয়া অনুসরণ করে, তারা ইসলামিক সিস্টেম অনুসরণ করে। ইসলামিক সিস্টেম অনুসরণ করলে শুধুমাত্র নাম হয় না, বরং ইসলামিক সিস্টেম অনুসরণ করলে অর্থের নিরাপত্তা সবচেয়ে বেশি নিশ্চিত হয়। মুহতারাম হাজিরিন, রাত গভীর হয়েছে। এত দীর্ঘ আলোচনা করবার আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমি কিছু একটা মেসেজ আপনাদেরকে বুঝাবার চেষ্টা করছি। আজকের ইয়াং জেনারেশন, উল্লেখযোগ্য পরিমাণ চুয়াডাঙ্গার শিক্ষিত সমাজ এবং সমাজ সচেতন মানুষ আজকে আমার সামনে বসে আছে। আমি আপনাদের চেতনাটাকে একটু জাগ্রত করতে চাই। তুমি যদি মুসলমান হয়ে থাকো আর ইসলামের সৌন্দর্য আর শ্রেষ্ঠত্বকে যদি বুঝতে না পারো, তাহলে তোমার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। মুহতারাম হাজিরিন, আমি আমার এতক্ষণের আলোচনার মাধ্যমে একটা কথা দ্ব্যর্থহীন ভাবে প্রমাণ করে দিলাম, চ্যালেঞ্জ করে গেলাম যে বাজেট দেওয়ার মতো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের ক্যাপাসিটি নাই। ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করবার মতো একমাত্র ধর্ম ইসলামের কাছেই শুধুমাত্র একটা সিস্টেম আছে, অন্য কোনো ধর্মের কাছে ব্যাংকিং কোনো সিস্টেম নাই। পৃথিবীতে কোনো হিন্দু ব্যাংক আছে? জান্নাত ভারতে যান, এই মদিনা জিজ্ঞেস করেন, তুই যে এত কিছু করলি, তাহলে গোটা ভারত জুড়ে একটা হিন্দু ব্যাংক করতে পারলি না কিনলে? কি বলুন, শব্দ যেটা মুখ দিয়ে আসছিল এটা বললে আপনি রাগ করবেন। বলতে চাইছিলাম পাটার বাচ্চা, এই শব্দটা বললাম না। যে তুই যেভাবে মুসলমানদেরকে হত্যা করছিস, তুই যেভাবে মুসলমানদের রক্ত দিয়ে তুই ভারতের মাটিকে রঞ্জিত করছিস, তুই যেভাবে আমার মুসলমানের সন্তান ফুলানিকে গুলি করে হত্যা করে কারাগারের মধ্যে ঝুলিয়ে রাখলি শুধুমাত্র গরুর গোশত খাওয়ার অপরাধে, গোটা ভারত জুড়ে প্রতিদিন তুই যে মুসলমানের রক্ত দিয়ে হোলি খেলছিস, এভাবে তুই কোনদিন ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবি না। মুহতারাম হাজিরিন, যান চায়নায় যান, চায়নাকে জিজ্ঞাসা করেন একটা বৌদ্ধ ব্যাংক কেউ দেখেছেন? চায়নায় যারা যান, সারা দুনিয়াতে একটা বৌদ্ধ ব্যাংক আছে? সারা দুনিয়াতে একটা খ্রিস্ট ব্যাংক আছে? নাই। সারা দুনিয়ায় ঘুরে দেখেন, একটা ইহুদি ব্যাংক আছে? নাই। আর ইসলামী ব্যাংক শুধু বাংলাদেশ নয়, শুধু মুসলিম বিশ্ব নয়, সারা পৃথিবীতে উন্নত শহরগুলোতে আজকে পশ্চিমা ইউরোপিয়ানদেরকে তাদের অর্থনৈতিক নিরাপত্তা দিয়ে যাচ্ছে ইসলামের ব্যাংকিং ব্যবস্থা। কাজেই তুমি যদি অর্থনৈতিক নিরাপত্তা চাও, কনভেনশনাল সিস্টেমে হবে না। পুঁজিবাদ তোমার অর্থ কিনে খাবে। পুঁজিবাদ সারা দুনিয়ার মানুষের পকেট কেটে শুধুমাত্র একটা চিহ্নিত শ্রেণী, তারা আকাশ, তারা আঙ্গুল ফুলে কলাগাছ হবে, তারা অর্থের পাহাড় গড়ে তুলবে। আর দুনিয়ার 99% মানুষ ওই 1% পুঁজিপতির তাদের সম্পদের পাহাড়ের চাকায় পুরে তারা চিড়ে চ্যাপ্টা হয়ে থাকবে।
এটা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। আর রাশিয়া, চায়না তারা আরেকটা যে অর্থ ব্যবস্থা দিয়েছে, কমিউনিজমের অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এটা কোন রাষ্ট্রের উন্নতি করতে পারে নাই। ভারসাম্যপূর্ণ একমাত্র অর্থ ব্যবস্থার নাম ইসলামিক অর্থ ব্যবস্থা। এটা হলো অর্থ নিয়ে আমি কথা বললাম। রাজনীতির সেক্টর নিয়ে দুটো ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। বলেন, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হলে রাষ্ট্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্যা, সেটা হলো রাষ্ট্রের নেতা নির্বাচন করা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি এই যে বাংলাদেশে 1996 সাল থেকে যে মারামারি শুরু হয়েছে, 2024 সাল পর্যন্ত 30 বছর চলে গেছে, কত মানুষ যুবক থেকে বৃদ্ধ হয়ে কবরে চলে গেছে, বাঙালিদের এই কামড়া কামড়ি বন্ধ হইতে দেখলো না। কি সমস্যা? নির্বাচনী সিস্টেম। কথা বলেন ঠিক না বেঠিক? কিভাবে একজন রাষ্ট্রপতি হবে, কিভাবে একজন মানুষ প্রধানমন্ত্রী হবে, কোন পদ্ধতিতে? একবার সবাই মিলে বললো তত্ত্বাবধায়ক, আবার সেটাকে বাতিল করলো, আবার আরেকটা বলে, আবার আরেকটা বলে, কামড়া করতে করতে 15টা বছর ফ্যাসিবাদ এদেশের মানুষের রক্ত চুষে খেলো। কারণ হলো এই দেশে নির্বাচন কোন সুষ্ঠু ব্যবস্থা নেই। এই জন্য তাহলে এই যে একটা নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা করতে হলে, রাষ্ট্র সিস্টেম পরিচালনা করতে হলে রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার একটা ব্যবস্থা দিতে হবে, কি হবে না? আমি যদি বলি সব ধর্মকে, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট, ইহুদি ধর্ম, তোমরা যার যার ধর্ম থেকে ধর্মের রেফারেন্সের আলোকে, ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে, ধর্ম প্রণেতার রেফারেন্স দিয়ে বলো দেখি তোমাদের ধর্মে একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার কি ফর্মুলা আছে? আলহামদুলিল্লাহ, পূর্বের দুই প্রশ্নের মতো এই প্রশ্নের জবাব আমি আগাম বলে দিয়ে যাই। একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নির্বাচন করার কোন ফর্মুলা হিন্দুদের কাছে নাই, বৌদ্ধদের কাছে নাই, খ্রিস্টানদের কাছে নাই, ইহুদিদের কাছে নাই। থাকলে আছে একমাত্র ইসলামের কাছে। ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন কিভাবে নির্বাচিত হবে, তার পূর্ণাঙ্গ এবং একমাত্র নির্ভুল ব্যবস্থা ইসলামের কাছে আছে। ইসলামের ব্যবস্থার লম্বা আলোচনা আমি আর করব না। ইসলামের ব্যবস্থাকে বলা হয় আহলুল হাল্লি ওয়াল আকদ। একটা নির্বাচিত ভোটার তালিকা হবে, একটা বিশেষ ক্রাইটেরিয়ায় আগে ভোটার নির্বাচন হবে। সেই নির্বাচিত ভোটাররা রাষ্ট্রপ্রধানের জন্য একজনকে সিলেক্ট করবে। এখানে কোনো প্রার্থী থাকতে পারবে না, উইদাউট এনি ক্যান্ডিডেট। শুধুমাত্র ভোটাররা ভোট দিয়ে একজন ব্যক্তিকে নির্বাচিত করবেন। নির্বাচিত হওয়ার পর তার উপাধি হবে আমিরুল মুমিনিন। তিনি যতদিন সুস্থ মস্তিষ্কে জীবদ্দশায় থাকবেন, ততদিন পর্যন্ত তার আনুগত্য করা প্রত্যেকটি নাগরিকের জন্য ওয়াজিব। দিস ইজ ইসলাম। ইসলাম একটা পূর্ণাঙ্গ নির্বাচন ব্যবস্থা উপহার দিয়েছে। এরপরে আসেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো যে কোনো ধর্মের আলোকে আমরা যদি রাষ্ট্র প্রতিষ্ঠা করি, সেই রাষ্ট্রে শুধু সেই ধর্মের নাগরিকরাই থাকবে? বলেন, বুঝে জবাব দেন। আমরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করি বাংলাদেশে শুধু মুসলিমরাই থাকবে না হিন্দুরাও থাকবে, বৌদ্ধরাও থাকবে, খ্রিস্টানরাও থাকবে? কথা বলেন ঠিক না বেঠিক? একই প্রশ্ন, যদি হিন্দুরা বাংলাদেশে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, তাহলে এদেশে মুসলমানরা থাকবে কি থাকবে না? বৌদ্ধ এবং খ্রিস্টানরা থাকবে কি থাকবে না? থাকবে। যে কোনো ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হোক, সেই ধর্ম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীরাও সে রাষ্ট্রে বসবাস করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে অন্যান্য ধর্মাবলম্বীরা যদি সেই রাষ্ট্রে বসবাস করে, এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বলো দেখি যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলছে সেই ধর্মের অনুসারী ছাড়া অন্য ধর্মাবলম্বীদের অধিকারের ব্যাপারে তোমার ধর্ম কি বলে? বলো, বলেন প্রশ্নটা গুরুত্বপূর্ণ কিনা? আমরা মনে করেন, আমরা ধরে নিলাম বাংলাদেশে আমি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার দাবি মেনে নিয়েছি, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। এবার হিন্দুদেরকে জবাব দিব, বলো তোমার হিন্দু রাষ্ট্রে একজন মুসলিম ইসলাম ধর্মের অনুসারী ইসলাম ধর্ম পালন করে কিভাবে সে তার ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার কিভাবে পেতে পারে? এই ব্যাপারে তোমার হিন্দু ধর্ম কি বলে, তোমার বৌদ্ধ ধর্ম কি বলে, তোমার খ্রিস্ট ধর্ম কি বলে, তোমার হিন্দু ধর্ম কি বলে, ইহুদি ধর্ম কি বলে? আমি সুনির্দিষ্ট প্রশ্ন করতেছি, হিন্দুদের কাছে তোমরা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করলা, সেই রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান আল্লাহ প্রদত্ত অধিকার অনুযায়ী গরুর গোশত খেতে পারবে কি পারবে না? জবাব দাও। বলেন প্রশ্ন ঠিক আছে কিনা?
আমি একজন মুসলমান হিসেবে গরুর গোশত খেতে চাই একটা হিন্দু রাষ্ট্রে, এবার বলো তোমার হিন্দু ধর্ম আমাকে গরুর গোশত খাওয়ার পারমিশন দিবে কিনা? জবাব দেওয়ার আগে এখনো হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার দাবিও করে নাই, শুধুমাত্র তারা চেষ্টা করতেছে সেই ভারতে গরুর গোশত খাওয়ার কারণে এক একজন মুসলমানের সঙ্গে কি নির্মম কি বর্বর আচরণ করা হয় সারা দুনিয়ার মানুষ তার সাক্ষী। শুধুমাত্র গরুর গোশত খাওয়ার অপরাধে কত মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে, শুধুমাত্র গরুর গোশত সংরক্ষণ করার অপরাধে কত মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে সাক্ষাৎ করে দেওয়া হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আরেকটা প্রশ্ন করলাম, খ্রিস্টানদের কাছে প্রশ্ন করলাম, তোমরা মনে করো খ্রিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করলা, সেই রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান 5 ওয়াক্ত নামাজ আযান দিয়ে আদায় করতে চায়, তোমার রাষ্ট্রে একজন মুসলমান 5 ওয়াক্ত নামাজ আযান দিয়ে পড়বার অধিকার পাবে কিনা? জবাব দাও। তোমার ধর্ম এ ব্যাপারে কি বলে? বলবে আমার ধর্ম এ ব্যাপারে নীরব। আমি প্রশ্ন রাখবো ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, তোমাদের ধর্ম অনুযায়ী, বৌদ্ধ ধর্ম অনুযায়ী মনে করো একটা রাষ্ট্র গঠন করা হলো, সেই রাষ্ট্রে একজন মুসলিম নাগরিক, একজন মুসলিম নারী, একজন মুসলিম যুবতী হিজাব পালন করবার, পর্দা করবার সুযোগ পাবে কিনা বলো? আজকে যদি আপনি ফ্রান্সের দিকে তাকান, প্রশ্নের জবাব পাওয়া যাবে যে না, তোমার মুসলমানরা আমার খ্রিস্ট রাজ্যে একজন নারী হিজাব করতে পারবে না, তার অর্থ হলো একজন মুসলমান খ্রিস্ট রাষ্ট্রে ইসলাম পালন করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ হিজাব করা নারীর জন্য ফরজ। তুমি যদি নারীকে হিজাব করতে না দাও, তার মানে তুমি একজন নারীকে তার ধর্ম পালনে বাধা দিচ্ছ। আরে ভাই, এটা পশ্চিমা দেশের কথা কি বলবো, স্বয়ং বাংলাদেশে ওদের রেসপন্সার, আমাদের দালাল যারা আছে, 90% মুসলমানদের দেশে মাঝে মাঝে আমাদেরকে দুঃখজনক দৃশ্য দেখতে হয়। কোন স্কুলে, কোন কলেজে, কোন ইউনিভার্সিটিতে, কখনো পাবলিক, কখনো প্রাইভেট ইউনিভার্সিটিতে আমার মেয়েরা, আমার বোনেরা হিজাব করে যাওয়ার পর শিক্ষক নামক কুলাঙ্গাররা আমার মেয়ে, আমার বোনদেরকে হিজাব খুলতে বাধ্য করে। সেই সমস্ত কুলাঙ্গারদেরকে হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে। এবার আপনি ইসলামকে পাল্টা প্রশ্ন করেন যে হ্যাঁ মুসলমান, তোমরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করো, সেই ইসলামী রাষ্ট্রে একজন হিন্দুর কি অধিকার থাকবে? সেই ইসলামী রাষ্ট্রে একজন ভিন্ন ধর্মাবলম্বী বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির কি অধিকার থাকবে? আমি বলবো আসো, কি অধিকার তুমি শুনতে চাও? কোন বিষয়ে তুমি অধিকার শুনতে চাও? কোন আলেম ওলামার বক্তব্য নয়, স্বয়ং সরওয়ারে কায়নাত নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সহিহ হাদিসের উদ্ধৃতি দিয়ে আমি একটা একটা করে বলে দিব মুসলিম রাষ্ট্রের মধ্যে, ইসলামী রাষ্ট্রের মধ্যে অমুসলিম নাগরিকদের কি কি অধিকার রয়েছে। আমার নবী বলে দিবেন লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা। আমার নবী মৌলিক কথা বলে দিবেন, একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক অপরাধ করলে সে যেই শাস্তি পাবে, একজন অমুসলিম নাগরিক অপরাধ করলে সমান শাস্তি পাবে। একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক হিসেবে যতটুকু সুযোগ সুবিধা, যতটুকু নিরাপত্তা সে ভোগ করবে, একজন অমুসলিম নাগরিক তার সমান নিরাপত্তা ভোগ করবে। আল্লাহ নবী বলে দিবেন আল খামরু লাহুম কাল খাল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশশাতি লানা। আরে একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে আমার নবীর হাদিস পাঠ করতেছি, শুনে রাখো মুসলমান, আমার নবী বলতেছেন একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান যেরকম ভাবে আমের জুস পান করতে পারবে, একজন মুসলিম নাগরিক যেরকম ভাবে বিভিন্ন ফলের জুস পান করতে পারবে, শরবত পান করতে পারবে, দুধ পান করতে পারবে, সিরকা পান করতে পারবে, ঠিক এরকম ভাবে একজন অমুসলিম নাগরিক, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে মদ পান করতে পারবে। আর কি চাও তুমি?
আর কিসের অধিকার তুমি চাও? আমরা তো প্রশ্ন করেছিলাম যে তোমার রাষ্ট্রে আমার একজন মুসলিম নাগরিক গরুর গোশত খেতে পারবে কিনা। জবাব তোমার দেওয়ার দরকার নাই, তোমার দেশ থেকে আমরা জবাব পেয়ে যাই। আর আমার রাষ্ট্রে, একটা ইসলামী রাষ্ট্রে যদি তুমি প্রশ্ন করো একজন হিন্দু একজন খ্রিস্টান সে শুয়োরের গোশত খেতে পারবে কিনা, আমার নবী বলে দিয়েছেন একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম যেভাবে বকরির গোশত খেতে পারবে, একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন খ্রিস্টান অথবা একজন হিন্দু ঠিক একইভাবে সে শুয়োরের গোশত খেতে পারবে। একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে মুসলমানরা যেরকম বকরি পালন করতে পারবে, একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে হিন্দুরা শুয়োর পালন করতে পারবে। একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক যেরকম ভাবে বকরি পালন করার পর তার বকরির বাচ্চা যদি কেউ মেরে ফেলে ক্ষতিপূরণ যেভাবে দিতে হবে, একজন বৈধ হিন্দু নাগরিকের একটা শূকরের বাচ্চাকে যদি কেউ মেরে ফেলে তাকে সমান পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। আরে ইসলামকে বুঝবার চেষ্টা করো। ইসলাম কোথা থেকে শুরু করেছে দেখো। ইসলাম তোমাকে শূকরের গোশত খাওয়ার নিরাপত্তা দেয়, ইসলাম তোমাকে কাশ্মীর কচ্ছপের গোশত খাওয়ার নিরাপত্তা দেয়, ইসলাম তোমাকে মদ্যপান করার পর্যন্ত নিরাপত্তা দেয়। আর ইসলাম তোমাকে কি না দিয়েছে এবার জানতে চাও? ইসলাম বলবে যে তুমি একজন মুসলিম যেভাবে, একজন মুসলিম নাগরিক যেভাবে ইসলামী রাষ্ট্রকে, ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন আয়ের উৎস আছে, সেই আয়ের উৎসগুলোতে মুসলমানরা যেরকম কন্ট্রিবিউশন করবে, মুসলমানরা যেরকম অংশগ্রহণ করবে, মুসলমান কখনো যাকাত দিবে, মুসলমান কখনো ওশর দিবে, মুসলমান কখনো খরচ দিবে, এইভাবে বিভিন্ন ভাবে মুসলমানের কাছ থেকে যেভাবে রেভিনিউ কালেকশন করা হবে ইসলামী রাষ্ট্রের ঠিক একইভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কাছ থেকেও রেভিনিউ কালেকশন করা হবে। মুসলমান যেটা দিবে সেটার নাম হবে যাকাত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যেটা দিবে সেটার নাম হবে জিজিয়া, সেটা হলো সার্ভিস চার্জ। এবং সেই সার্ভিস চার্জ কিভাবে নিরূপণ হবে, কি মাত্রায় নিরূপণ হবে? মাথা পিছু একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একজন অমুসলিম নাগরিক একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে কিভাবে তার জিজিয়া কর দিবে আল্লাহর নবী বলে দিয়ে গিয়েছেন সেই ক্ষেত্রেও যে খবরদার ইসলামী রাষ্ট্রপ্রধান, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তোমরা যারা পরিচালনা করবা তোমরা কোন অমুসলিমের উপর তার সামর্থ্যের বাইরে, তার সাধ্যের বাইরে অতিরিক্ত করের বোঝা তোমরা চাপিয়ে দিও না। একটা বয়স পর্যন্ত তার কাছ থেকে কর নিবা, সে যখন এমন একটা বয়সে উপনীত হয়ে যাবে যেই বয়সে সে আর উপার্জন করতে পারে না, বার্ধক্যের কোণে যখন ঢলে পড়বে, খবরদার ইসলামী রাষ্ট্র সেই বুড়োর কাছ থেকে, সেই বৃদ্ধ বৃদ্ধার কাছ থেকে তুমি কর নিবা না, কারণ সে যৌবনে তোমাকে সার্ভিস দিয়েছে, বার্ধক্যে এবার রাষ্ট্র তাকে সার্ভিস দিবে। মুহতারাম হাজিরিন, ইসলাম বলে দিয়েছে খবরদার খবরদার একজন অমুসলিম নাগরিকের উপর যদি তুমি তার সাধ্যের ঊর্ধ্বে, তার সামর্থ্যের চেয়ে বেশি করের বোঝা চাপিয়ে দাও, আর এর কারণে দুনিয়াতে যদি সে কষ্ট ভোগ করে, আর এই কথা যদি বিচার দেওয়ার মতো মুসলিম রাষ্ট্রের মধ্যে কেউ না থাকে, তার এই অধিকার আদায় করে দেওয়ার মতো যদি মুসলিম রাষ্ট্রের মধ্যে কেউ না থাকে, মনে রেখো কিয়ামতের কঠিন ময়দানে স্বয়ং আমি আল্লাহর নবী সেই অমুসলিম নাগরিকের পক্ষ হয়ে ইসলামী রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দায়ের করব। হে মুসলিম অমুসলিম ভাইয়েরা, যারা হিন্দু ভাইয়েরা আমার কথা শুনছেন, এখানে না থাকতে পারেন, দূর দূরান্তে আমার মাইকের আওয়াজ শুনছেন, বৌদ্ধ ভাইয়েরা দূর দূরান্তে আমাদের কথা শুনছেন, খ্রিস্টান ভাইয়েরা আমাদের কথা শুনছেন, আপনারা শুনেন ইন্টারনেটের মাধ্যমে, পরবর্তী সময় আপনারা শুনবেন। আমি আপনাদেরকে একটা জিনিসের নিশ্চয়তা দিতে পারি, ইসলাম আপনাকে অর্থের যেভাবে নিরাপত্তা দিবে, ইসলাম আপনাকে সামাজিক যে নিরাপত্তা দিবে, ইসলাম আমাকে আপনাকে ধর্ম পালনের যে নিরাপত্তা দিবে, আল্লাহর কসম খেয়ে বলি আসমান আর জমিনের মধ্যে ইসলাম ছাড়া আর কোন মতবাদ, আর কোন আদর্শ, আর কোন ধর্ম সেটা দিতে পারবে না। দায়িত্ব নিয়ে বলছি কথা, ইসলামের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে কথা বলছি আলহামদুলিল্লাহ। কাজেই আপনাদের ভয়ের কোনো কারণ নাই। যে সকল হিন্দুরা মনে করেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আপনাদের অধিকার খর্ব হবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আপনাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, এটা গাঁজাখুরি ভুল কথা।
ইসলাম প্রতিষ্ঠিত হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবীর জীবনের অন্তিম ওসিয়ত, তোমাদের ঘরগুলোতে যে সকল অমুসলিম নাগরিকরা তোমাদের অধীনস্থ হিসেবে থাকে, খবরদার তাদের ব্যাপারে যেন তোমাদের কোনো গাফলতি না হয়। মুহতারাম হাজিরিন, সুতরাং আমার কথা লম্বা কিছু নাই, এই কথাটুকু আমি গোটা বিশ্ববাসীর সামনে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটা ধর্মাবলম্বীর কাছে আমরা পয়গাম পৌঁছে দিতে চাই। কেবলই মুসলমানের তরে দুনিয়াতে আসেনি কো ইসলাম, কেবলই মুসলমানের তরে দুনিয়াতে আসেনি কো ইসলাম। ইসলাম যেভাবে মুসলমানের নিরাপত্তা নিশ্চিত করে, ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিরও নিরাপত্তা তার চেয়ে বেশি নিশ্চিত করে। আল্লাহর নবী বলেছেন, ইউকাতালু মিন ওয়ারাইহিম, একটা মুসলিম এলাকায় শত্রু বাহিনী যদি হামলা চালায়, আগ্রাসন চালায়, সেই মুসলিম এলাকাকে সংরক্ষণ করার জন্য যেভাবে মুসলিম ইসলামী রাষ্ট্রের সেনাবাহিনী দায়িত্ব পালন করবে, তার চেয়েও বেশি কোন একটা অমুসলিম অধ্যুষিত এলাকায় যদি কোন আগ্রাসী বহির শক্তি হামলা চালায়, প্রতিটা অমুসলিম নাগরিকের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য মুসলিম সেনাদলের প্রত্যেকটা সৈনিককে জিহাদের ময়দানে যুদ্ধ করে জীবন দেওয়ার জন্য শাহাদাত বরণ করা দায়িত্ব এবং কর্তব্য। দিস ইজ ইসলাম। এর নাম হলো ইসলাম। একজন হিন্দুর জীবন রক্ষা করার জন্য একজন মুসলমান শহীদ হবে, একজন বৌদ্ধ নারীর জীবন রক্ষা করার জন্য একজন মুসলিম সৈনিক শাহাদাত বরণ করবে, একজন খ্রিস্টানের জীবন রক্ষা করার জন্য একজন মুসলিম সৈনিক হাতে রাইফেল তুলে নিবে, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। এটাই ইসলামের নির্দেশ, এটাই ইসলামের আদর্শ। ভাই, কথা আরো অনেক 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 কথা, হৃদয় জুড়ে আমাদের এই সকল বেদনা, হৃদয় জুড়ে আমাদের আবেগ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা, আমি বারবার তাদেরকে ভাই করে বলতেছি। আপনারা কেউ হয়তো মনে করতে পারেন যে হুজুর এতদিন শুনলাম আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান না শুধু মুসলমানের ভাই, আর আপনি দেখি আজকে কোরআনের মাহফিলে এসে, ওলামাদের মাহফিলে এসে, ইসলামের মাহফিলে এসে বারবার হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, বৌদ্ধ ভাই ভাই বলতেছেন। এটা কিসের ভিত্তিতে বলতেছেন? ভাই, এটাও কোরআন হাদিসের কথা। আন্নাসু বানু আদমা কাতিমসালি আকফাউ আবুহুম আদম ওয়াল উম্মু হাওয়াউ। ইসলাম বলে পৃথিবীর সব ধর্মাবলম্বী যে যেই ধর্মের অনুসারী হোক না কেন, সকলের বাবা এক আদম আলাইহিস সালাম, সকলের মা এক হাওয়া আলাইহিস সালাম। এক মায়ের গর্ভে জন্মগ্রহণ করার পরে, এক বাবার ঔরসে জন্মগ্রহণ করবার পরে ধর্ম যেটাই হোক না কেন, ভ্রাতৃত্বের সম্পর্ক কোনোদিন ছিন্ন হয় না। এই জন্য হযরত হাফিজ হুজুর বলতেন, তোমরা আমাদের ধর্ম ভাই, তারা আমাদের আদম সন্তানের ভাই, তারা আমাদের মানুষ ভাই। মুসলমান আমার সঙ্গে ইসলামের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, তারা আমার সঙ্গে আদম আলাইহিস সালামের সূত্রের বন্ধনে আবদ্ধ। এজন্যই আমরা আপনাদেরকে ভাই বলে আখ্যায়িত করছি। আপনারা অহেতুক আতঙ্কগ্রস্ত হবেন না। আপনাদেরকে আতঙ্কগ্রস্ত করে বাংলাদেশকে ধ্বংস করবার পায়তারা চলছে, বাংলাদেশকে ধ্বংস করবার পায়তারা হচ্ছে। মুসলমান এক কথা, ও মুসলমান, একবার একটু বুঝবার চেষ্টা করো। এই দেশটা তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই, 1947 সালে ভাগাভাগি হয়েছিল। 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানিরা গাদ্দারি করেছে। এজন্য 71 সালে পশ্চিম পাকিস্তানিদেরকে আমরা ঠেঙ্গায় বিদায় করেছি। 71 থেকে 2024 সাল, আজ 54 বছর পর্যন্ত এদেশের শাসক গোষ্ঠী জাতির সঙ্গে গাদ্দারি করে আসছে। এবার সময় এসেছে সকল গাদ্দারির হিসাব চুকিয়ে দিতে হবে। এবার 2024 সালের 5ই আগস্টের বিপ্লবের পর এখন নতুন আওয়াজ তুলতে হবে। এবারে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এবারে বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, এবারে বাংলাদেশ হবে আল-কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেশি?
হাজিরিন, আমার আখেরি পয়গাম চুয়াডাঙ্গাবাসীর কাছে। হে চুয়াডাঙ্গার মুসলিম জনসাধারণ, ইভেন আমি বলবো অন্যান্য ধর্মাবলম্বীদেরকে, নিরাপত্তা চান, শান্তি চান, সম্মান চান, ইসলাম ছাড়া পৃথিবীর কোন ধর্ম, কোন মতবাদ, কোন আদর্শ দিতে পারবে না। তাই আসুন সকলে মিলে সোচ্চার হই, এক দাবিতে সোচ্চার হই। আর কোন তন্ত্র মন্ত্র দেখতে চাই না, আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলি, 5ই আগস্টের বিপ্লবের সিম্বলটা বুঝবার চেষ্টা করেন, আগে থেকে বুঝবার চেষ্টা করেন যে তুফান আসতেছে, সেই তুফানটার আগাম গতিবেগ বুঝবার চেষ্টা করেন। 5ই আগস্টের বিপ্লবকে বুঝবার জন্য আমি বাংলাদেশের 5ই আগস্টের দুপুর বেলার আধা ঘন্টার বাংলাদেশের দিকে তাকিয়ে দেখতে বলবো সবাইকে। স্বৈরাচারী ভারতের সেবাদাসী, ভারতের কৃতদাসী, বাংলাদেশ বিরোধী ভারতের কৃতদাসী ফ্যাসিবাদী সরকার যখন পালিয়ে গেল, আর এই সংবাদ যখন বাংলাদেশে ছড়িয়ে পড়লো, টেকনাফ থেকে তেতুলিয়ায় কোন নেতাকে ডাক দিতে হয় নাই, কোন আলেমকে গাইডলাইন দিতে হয় নাই, কাউকে কিছু বলে দিতে হয় নাই। বিপ্লবীরা যে কাজটা করেছে সেটা হলো টেকনাফ থেকে তেতুলিয়া মুসলমানদের পবিত্র ভূমিতে জাতীয় স্থাপনায় ভাস্কর্য নামে যত মূর্তি ছিল সব মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। কাজে এর থেকে বোঝা যায় এবারের বিপ্লব একটা ভিন্ন ধরনের বিপ্লব। তাই আমরা বলছি, ধীরে ধীরে এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এই প্রচেষ্টাকে সামনের দিকে অগ্রসর করবার চেষ্টা করুন। স্বাভাবিক প্রক্রিয়ায় যেন মুসলমানদের শত বছরের অভিপ্রায়, তাদের ইচ্ছা, হৃদয়ের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এবং তামান্না পূর্ণ হোক। এদেশে আইন চলবে একমাত্র কার? সংবিধান হবে আল কোরআন। এই আহ্বান বাস্তবায়নের জন্য আমরা সকলে সম্মিলিত হই। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে যদি কেউ আমাদের পথে বাধা হওয়ার চেষ্টা করে, আব্রাহাম লিঙ্কনের কোন উম্মত যদি মুহাম্মদ আরবির উম্মতের সামনে বাধা হয়ে দাঁড়ায়, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের উম্মতরা যদি নবী মুহাম্মদ আরবির উম্মতের পথে বিঘ্ন সৃষ্টি করবার চেষ্টা করে, সেই বাধা উপড়ে ফেলবার জন্য যদি ঘাম দিতে হয় ঘাম, অশ্রু দিতে হলে অশ্রু, রক্ত দিতে হলে রক্ত দেওয়ার জন্য কারা প্রস্তুত থাকবা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু কথার কথা না শপথ, অঙ্গীকার? কার সাথে? চিৎকার করবেন, কার সাথে? আল্লাহর সাথে অঙ্গীকার করেন। আরে ভাই, জন্মেছেন কয়বার? বলেন, জন্মেছেন কয়বার? মরবেন কয়বার? মরবো তো একবারই এবং নির্দিষ্ট সময়ে মরবো। মৃত্যুর সময় আসার এক মুহূর্ত আগে চাইলেও মরতে পারবেন না, চাইলেও বিলম্ব করতে পারবেন না। কাজে জীবনের মৃত্যু যখন নির্ধারিত, কাজে আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য উৎসর্গিত হোক। আসুন হাতে হাত রাখি, টেকনাফ থেকে তেতুলিয়ায় ফ্যাসিবাদের মোকাবেলায় আবু সাঈদরা যদি 2000 টাকা প্রাণ রক্ত ছেড়ে দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করতে পারে বাংলাদেশকে, আল কোরআনের সমাজ গড়বার জন্য যদি প্রয়োজন হয় 2 লক্ষ নয় 2 কোটি যুবক সেক্ষেত্রে শহীদি ঈদগাহে জমায়েত হয়ে শাহাদাতের রক্ত দিয়ে মাতৃভূমির মাটিকে পবিত্র করবার জন্য কারা প্রস্তুত আছো? হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার, আমল করবার তৌফিক দান করেন।
আমি না বুঝে কোনো কথার উপরে এভাবে চলতে বলি নাই। সকলকে আমি বলেছি বুঝুন, ইসলামকে বোঝার চেষ্টা করুন। আজকের বয়ানে বুঝেন নাই, আসুন আমাদের সঙ্গে বসুন। কোন সংশয় থাকলে সেই সংশয় দূর করবার মতো আত্মবিশ্বাস প্রত্যেকটা মুসলমানের মধ্যে রয়েছে। ইসলামের আল কোরআন এবং নবীর হাদিসের মধ্যে মানব জীবনের সব প্রশ্নের সমাধান রয়েছে। ভয় পাওয়ার কিছু নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। আমার এই সোনার জন্মভূমি ইসলামের ভূমি হোক, সেদিন যেন আমরা সকলেই দেখে যেতে পারি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা